প্রিয় স্টুডেন্ট ভাই ও বোনেরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি উপবৃত্তি ভাতা নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার এই চ্যানেলটাতে সব সময় সঠিক এবং আমি সঠিক কথাটাই তুলে ধরি। আমি যা জানি ওয়েবসাইটে এবং সবসময় আমি গাড়াগাড়ি করি এই উপবৃত্তি ভাতার বিষয় নিয়ে। ভাতা সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি আমি তৈরি করে রাখছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। উপবৃত্তি আপনারা এখনও যারা পান নাই, আপনারা কেন পান নাই, কিসের জন্য পান নাই এবং কি কি কারণ আপনাকে মানতে হবে, তারপরে কিন্তু আপনি এই উপবৃত্তি টাকাগুলো পাবেন। সো বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটিতে লাইক দেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, আমরা অনেকে আছি, আমরা ঈদের পরে আমরা উপবৃত্তি টাকা পাই নাই। যে 29শে মার্চ চলে গেছে, 29শে মার্চ আমাদের টাকা আসার কথা, কিন্তু আমাদের অনেকের মোবাইল ফোনে কিন্তু এই উপবৃত্তি টাকাগুলো আসছে না। আমাদের গ্রামে, আমি নেত্রকোনা যে জেলায় থাকি, আমাদের অনেকেরই আমি শুনতাছি, দেখতাছি, আমার একজন ভাই রয়েছে, তার মোবাইল ফোনে কিন্তু উপবৃত্তির টাকাগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে আসছে। আসলে আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন, ভাই আমার তো উপবৃত্তি টাকা এখন আমি পাই নাই, কেন পাই নাই, কিসের জন্য পাই নাই। আপনাদের অবশ্যই একটা করণীয়, যারা আপনারা এখন উপবৃত্তি টাকাগুলো পান নাই, আপনারা স্কুলে যে হেডমাস্টার রয়েছে তাদের সাথে এখনও যোগাযোগ করেন। আসলে আপনাদের যে উপবৃত্তি যে ফর্মটি রয়েছে সেটিকে ভালো করে সাবমিট করা হয়েছে কিনা, সেই ফর্মটি কি অ্যাক্টিভ হয়েছে কিনা, আর আপনারা কি আগেও পেয়েছেন উপবৃত্তি টাকা, না এই প্রথম আপনারা আবেদন করেছেন, সেটার বিষয়ে একটা একটা অ্যাক্সিডেন্স। যেমন আপনারা যারা উপবৃত্তি টাকাগুলো পাইছেন, এই 29শে মার্চ যারা আপনারা এই উপবৃত্তি টাকাগুলো পান নাই, আপনারা এই উপবৃত্তি টাকাগুলো অবশ্যই সামনে যে আসতেছে এপ্রিল মাসে কিন্তু আপনারা 10 তারিখের আগেই কিন্তু আপনারা এই উপবৃত্তি টাকাগুলো কিন্তু পেয়ে যাবেন। আর যারা আপনারা এই নতুন আপনারা এই উপবৃত্তি ভাতা নিয়ে আপনারা দরখাস্ত দিয়েছেন এবং অনলাইনে আবেদন করছেন অথবা স্কুলের মাধ্যমে আবেদন করছেন, আপনারা অনেক দিন আগে করছেন, কিন্তু এখনও যে আপনাদের উপবৃত্তি টাকাগুলো আসতেছে না, আপনারা সরাসরি আপনাদের স্কুলে যায়া অবশ্যই আপনাদের হেডমাস্টারের সাথে অবশ্যই কথাবার্তা বলবেন এই উপবৃত্তি টাকাগুলো কেন আসতেছে না। আসলে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের এলাকার কিন্তু অনেকেই কিন্তু এই উপবৃত্তি টাকাগুলো পেয়ে গেছে এবং আমার যে ছোটো ভাই আছে সেও কিন্তু এই উপবৃত্তি টাকাগুলো পাইছে। আবার ঈদের আগেও কিন্তু অনেকে কি বলছে যে এই উপবৃত্তি টাকা দিবে, আসলে এই উপবৃত্তি টাকাগুলো ঈদের আগে দেয় নাই, কিন্তু এই যে পিছনে গেছে 29শে মার্চ অনেকে কিন্তু এই উপবৃত্তি টাকাগুলো আপনারা পাইছেন। আর অবশ্যই আমি সামনে আরও ভিডিও নিয়ে আসবো এই উপবৃত্তি সম্পর্কে। আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আমি এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও ছাড়বো এবং আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সব তথ্যগুলো জানতে পারবেন। আমি সবসময় আমার এই চ্যানেলটাতে সঠিক তথ্য দিয়ে থাকি, যাতে আপনারা উপকৃত হন। আর অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন, কে কে এখন উপবৃত্তি টাকাগুলো পান নাই, কে কে পাইছেন, কোন কোন জেলা থেকে পান নাই, কে কে পাইছেন, অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে জানাবেন, যাতে আপনাদের তথ্যটা নিয়ে আমি ভালো করে আরটু কাটতে পারি। আর আপনারা অবশ্যই ধৈর্য ধরেন, আপনারা যারা এখনও পান নাই ঈদের পরে উপবৃত্তির টাকাগুলো, এই যে এপ্রিল মাসের 10 তারিখ আগে কিন্তু আপনারা এই উপবৃত্তির টাকাগুলো কিন্তু 100% কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই চলো মূলত ভিডিওতে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।